সো আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, আপনাকে তো চিনলাম না আমি। নাম্বারটা মনে হইতেছে প্যারিস থেকে বলতেছে। কে আপনি? এ বেটা গোবর খাওয়া মুদি, আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। বিয়ে শাদি করলি নাকি হাসিনাকে? ওকে কি দেশে পাঠাবি না, নাকি নিজের কাছে রেখে দিবি? হাসিনা আমার কলিজা, হাসিনা আমার প্রাণ, হাসিনা আমার সব। হাসিনাকে বাংলাদেশে পাঠাইলে জনগণকে আস্ত রাখবে না, আর আমি চাই না আমার প্রিয় মানুষকে কেউ আস্ত রাখুক। তোর প্রিয় মানুষ গঙ্গে চলে যাবে, বাংলাদেশে একদিন আসতে দাও, তারপর দেখবা জনগণের রাগটা কাকে বলে, জনগণের ধুলাইটা কাকে বলে। আসবে না ও? ও জীবনেও যাবে না, আমি বলে দিছি। কত কি হয় হোক, ঝড় আসুক বৃষ্টি আসুক, তুফান আসুক আর কি আসে আসুক, তুমি বাংলাদেশে যাবা না, এখানেই থাকবা। বেটা তুই যতই বলিস না কেন, হাসিনার মনে বাংলাদেশের টান এখনো যায় নাই। হাসিনার মনে গদির টান এখনো যায় নাই। হাসিনার মনে দুর্নীতির টাকার টান এখনো যায় নাই। আরে বেটা, পিনাকি ভট্টাচার্য, তুই আমাকে কেন ফোন করলি? তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না। তুই আমার প্রিয় মানুষকে শুধু বাস দেশ, তোর সাথে কথা বলবো না। হাসিনা তোমাকে বাংলাদেশের অনেক জিনিস মাংনা মাংনা দিত, তাই তোমার প্রিয় হয়েছে। যদি মাংনা দা দিত, তাহলে তুমিও ওকে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দিত। কথা সত্য নাকি মিথ্যা? চোখে হাত রেখে বলো। হ্যাঁ, কথা সত্য। গোপনে সে আমাকে ইলিশ মাছ দিত, গোপনে সে আমাকে বর্ডারের জায়গা দিত, গোপনে সে আমাকে তার ভালোবাসা দিত। আর কি লাগে? ওরে বেটা মোদি, তলে তলে এই কাম। আমরা জানতাম তুই এরকমই করিস। আমরা কি আর বলবো? আমাদের নেত্রী ছিল দেওয়াইয়া বংশের সহপতা, কি হবে? হ্যাঁ না মানে দেখো, পিনাকি ভট্টাচার্য আমার প্রিয় মানুষ, আমার ফিউচার ওয়াইফ, আমার কলিজা, আমার সোনা পাখিকে নিয়ে তুমি কোনো কথা বলবা না। আজ নয়তো কালকে দেখিও তোমার কাছে মন্ত্রিত্ব চাইবে, তোমার কাছে মন্ত্রিত্ব চেয়ে বসবে, বলবে মোদি মোদি আমাকে একটা পদ দাও, তোমার দেশে আমি থেকে যেতে চাই। না, এমন কথা বলতে পারবে না সে। এমন কথা বললে আমি তাকে প্যাকেট করে বাংলাদেশে পাঠাই দেব, পার্সেল করে, বোঝো নাই? তাই এমন কথা বলার কোনো চান্স নাই। তাই নাকি? ওরে বাবা রে বাবা, এত বিশ্বাস? দেখো দেখো, হাসিনা যে শেয়ান মাল, তোমাকে বিক্রি করে খাবে বাজারে, তুমি টেরও পাইবা না। না মানে কয় কি আসলে নাকি? আমি তো জানি সে সাদা সিধা একজন মানুষ, আমি তাকে বিক্রি করে খাবো বাজারে? ও আমাকে কখনো বিক্রি করে খাইতে পারবে না। আজকে নয়তো কালকে, গোপনে একদিন টের পাবা, তখন বুঝতে পারবা কত ধানে কত চাল। হাসিনার সাথে কথা বলা, হাসিনার সাথে থাকা চলা, তাহলে বুঝো কেমন ঠেলা, একদিন বুঝতে পারবা। ওই ইন্ডিয়ার বুকে পদ নিয়ে তোমাকে সরে দিয়ে সে নিজে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবে। আজ নয়তো কাল তুমি বুঝতে পারবা গোবর মুদি।